বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে শাকুটা থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো শাকগুলাকে ভালো করে বেছে ধুয়ে কেটে নিচ্ছি। সবার কাছে এটা একটা বিরক্তিকর রান্না, তবে এটা কাজটা করতে জানলে তেমন বিরক্তি না। তা আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ প্রসেসিংই হচ্ছে শাক বেছে কেটে ধুয়ে রান্না করা। তো এই তো শাকগুলাকে কেটে নিচ্ছি। ভাজি বা শাক এগুলো হচ্ছে মানে ঝটপট রান্না, এগুলো রান্না করতে বেশি একটা টাইম লাগে না। তো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর আমার নিচের ফ্লোরটা একটু ময়লা হয়ে আছে, এগুলো রান্না বান্না শেষে ক্লিন করা হবে, সবাই এতটুকু স্কিপ করে দেখবেন। তা আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি রান্না বান্নার জন্য। তো এখানে আমি কিছু মশলাও বের করে নিয়েছি, লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন, আস্ত কাঁচামরিচ। আর এখানে ফ্রিজ থেকে মাছগুলো বের করে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই মাছগুলোই রান্না হবে। তো সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। তো আমি এখানে পেঁয়াজগুলা ভেজে নেওয়ার পরে মশলা দিয়ে দিচ্ছিলাম। তো আমি পুরোটা ভিডিও প্রথম থেকে নিতে পারিনি। তো এই তো মশলা কষিয়ে নিচ্ছি, এটা আমি শাক রান্না করব। তো আমি এক এক করে মাছগুলো দিয়ে নিচ্ছি। আর মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এটা 9 কেজি ওজনের একটা মাছ ছিল, বড় মাছ ছিল। তো আমি এগুলাকে ছোট ছোট করে নিয়েছি, কারণ বেশি বড় আকৃতির মাছে মশলা ঢুকতে চায় না, কেমন যেন সিদ্ধর মতো হয়ে থাকে। তো আমি ভিডিওর মধ্যে কাটিংটা ছোট আসছিল, কিন্তু তেমন ছোট করিনি। তো এখানে মাছগুলো এখানে দেয়া হয়ে গিয়েছে, এখন আমি কষিয়ে নেব। এই তো আমার মাছের পানিটা প্রায় টেনে নিয়েছে। তো এখন অল্প একটু পানি দিয়ে দিব, যাতে মাছটা ভেঙে না যায়। যেহেতু শাক দিয়ে রান্না করব, কাটা কাটা হলে আবার খাওয়া যাবে না। তো এই তো আমি মাছটা কষিয়ে আলাদা বাটিতে উঠিয়ে নিয়েছি। তো এখন এই যে শাকগুলো দিয়ে দিলাম। এই তো আমার কষিয়ে নেওয়া মাছগুলো এখানে। তো এই তো শাকটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন শাক হতে আর বেশি সময় লাগবে না, এখনই হয়ে যাবে। তো সাথে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই তো আমার শাকটা রান্না হয়ে গিয়েছে, প্রায় মানে হালকা একটু ঝোল ঝোল রেখেছি, তেমন ঝোল না, গা মাখা ঝোল রেখেছি। এই তো বাটির মধ্যে বেড়ে নিচ্ছি শাকটা। এবং সবাই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। এই তো বাটিতে পুরোটা শাক বেড়ে নিচ্ছি। আর শাক রান্নার পরে কিন্তু একটুখানি হয়ে যায়। তো এই তো তারপরে এখানে আমি রুই মাছই আবার ভুনা করে নেব। তো এখানে পেঁয়াজ, তেল, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে নিয়েছি। তো এটাকে কষিয়ে নিলাম, একটু হালকা করে ভেজে নিলাম। তারপরে এখানে হলুদ, মরিচ সব দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমার মরিচের ফাঁকিটা একটু কম হয়ে গিয়েছিল, যেহেতু মাছ ভুনা। তো একটু হালকা ঝাল না হলে ভালো লাগে না। তো আমি এখানে মশলাগুলো সব দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এখন কষিয়ে নিচ্ছি। তারপর তো আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, তো আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছের সাথে কিছুটা কাঁচা আম দিয়েছিলাম। তো আমার মাছটা হয়ে গিয়েছে প্রায়। তো এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছিলাম। ধনেপাতা দেওয়া হলে এখন কয়েকটা টকবগিয়ে বলক দিয়ে নামিয়ে ফেলবো। তো আমি আস্তে করে নাড়া দিচ্ছিলাম, যেহেতু পেঁয়াজের তরকারি নিচ দিয়ে যাতে না লেগে যায়, কারণ লেগে গেলে তরকারির একটা স্বাদ নষ্ট হয়ে যাবে। তো এই তো আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট। তা আমি মাছটাও বেড়ে নিচ্ছিলাম। তো আমার মাছগুলা ভালো করে দেখাতে পারিনি, যতটুকু পেরেছি দেখিয়েছি। তো এই তো আমার রান্না কমপ্লিট।
এখন ভাত বেড়ে যেহেতু দুপুর টাইম, এখন খেতে বসে যাব এবং আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং সবাই কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়। তো এই তো দুপুরের ভাত খেতে বসে পড়লাম। কে কে খাবেন চলে আসেন। তো এখানে শাক দিয়ে প্রথমে ভাত দিলাম। এই যে শাক রান্না করেছিলাম, মাছের তরকারি, সাদা ভাত, আজকে এই ছিল দুপুরের মেনু। তো এই তো আমি শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কি দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে।